22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযথ মর্যাদায় প্রতি বছর পালন করে থাকে তারই হাতে গড়ে ওঠা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস পালন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। শুক্রবার প্রয়াণ দিবস পালনের জন্য একগুচ্ছ কর্মসূচি নিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ভোর 5টায় গৌড় প্রাঙ্গণে বৈতালিকের মধ্যে দিয়ে শুরু হয় সারাদিনের অনুষ্ঠান। বৈতালিকের পাশাপাশি সকাল 7টায় উপাসনা গৃহে উপাসনা হয় এবং এরপর উদয়ন বাড়িতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসনে। অনুষ্ঠান হচ্ছে আজকের স্মরণীয় দিন, কবিগুরুর মৃত্যু দিবস, এবং আমরা আজকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে ওনাকে স্মরণ করছি। আমাদের আজকে বৃক্ষরোপণ আছেন আমাদের মিনিস্টার, যে আমাদের এডুকেশন মিনিস্টার ডক্টর সুকান্ত মজুমদার আসছেন, ওনার হাত দিয়ে বৃক্ষরোপণ হবে। এবং আমাদের যে বিশিষ্ট যে আমাদের অতিথি ডক্টর এন মুখোপাধ্যায়, যিনি এগ্রিকালচার কলেজ ইউনিভার্সিটি জোরহাটের উপাচার্য ছিলেন, উনি আমাদের ফলকর্ষণের জন্য কালকে উনি চিফ গেস্ট, আর আজকে উনি আমাদের সঙ্গে পুরো দিন থাকবেন। এবং আমরা এই ওনার সমস্ত বিভিন্ন ধরনের অনুষ্ঠানের থ্রু দিয়ে আমার কবিগুরুকে স্মরণ করব। এবং আজকের দিনটা আমরা খুবই সমস্ত কিছু ঐতিহ্য বজায় রেখে ওনাকে স্মরণ করতে থাকব। এবং বিকালে আমাদের অনুষ্ঠান হবে, বিভিন্ন ধরনের গান অনুষ্ঠান হবে, বাইরে থেকেও আসছেন। এবং আমাদের যে সঙ্গীত ভবনের যে কলাকার যাদের ট্যালেন্ট, তারা ওরা গান করবে লিপিকাতে। এইটাই আমাদের। এবং আমরা পরম্পরা, এটা বৈশিষ্ট্য, এটা আমরা রক্ষা করার চেষ্টা করব। এবং কবিগুরুর ঐতিহ্যটাকে আমরা ধরে রাখার চেষ্টা করছি। যত রকমের যে আপনারা দেখেছেন হেরিটেজ ওয়াক শুরু করে দিয়েছি, এবং পর্যটকরা এরা খুবই সন্তুষ্ট, আপনারা নিশ্চয়ই ফিডব্যাক পাচ্ছেন। এবং আমাদের যে ফিউচারের প্ল্যান আপনারা দেখেছেন, যে যত আমরা লাইভ, যেহেতু এটা ইউনেস্কো লিভিং হেরিটেজ পাওয়া হয়েছে, তো আমরা নাট্য থেকে আরম্ভ করে যত রকম আমাদের গাইডরা ওয়েল ট্রেন্ড, এবং তারা খুব ভালোভাবে যে ট্যুরিস্টদেরকে বোঝাচ্ছেন। এবং আমরা নিজে ট্যুরিস্ট হিসাবে ওই গাইডদের সঙ্গে থেকেছি, এবং ওরা ভালোভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করছে, গাইড করছে। এবং আমাদের ফিউচার প্ল্যান হয়তো একটু দেরি হতে পারে, কিন্তু আমরা এবার এই পোর্শনটাতে একটা লাইট অ্যান্ড সাউন্ডেরও আমাদের প্ল্যান আছে, এবং হতে পারে এই বছরের এন্ডের দিকে আমরা এটা প্রস্তুতি চলছে। এবং এইটাতে হলে আমাদের যে কবিগুরুর যে চাইল্ডহুড থেকে কিভাবে শান্তিনিকেতন গড়ল, এবং কিভাবে উনি ওনার ভাবনার আদর্শকে এখানে ঐতিহ্যকে কিভাবে মেনটেন করেছেন, এবং এখন পর্যন্ত কিভাবে আমরা মেনটেন করার চেষ্টা করছি, সেইটা নিয়ে লাইট অ্যান্ড সাউন্ডের একটা স্টোরি বানিয়ে আমরা একটা ফার্মকে কথাবার্তা চলছে। এবং আশা করি আমরা এই বছরের শেষের দিকে লাইট অ্যান্ড সাউন্ড শুরু করব। এবং আমরা এই যে আমাদের আরও যে কলাভবনের যে গ্যালারি, আর্ট গ্যালারি, আজকে সেটা উদ্বোধন হবে। মাননীয় মন্ত্রীজি ওটাকে উদ্বোধন করবেন। আর সবথেকে একটা আমাদের যে একটা সবথেকে যেটা আমাদের বলতে পারেন যে খুব রেয়ার অপরচুনিটি আমাদের দেশের জন্য, খালি বিশ্বভারতীর জন্য না, স্টুডিও, আমাদের বিশ্বভারতী স্টুডিও আজকে মাননীয় মন্ত্রীর দ্বারা উদ্ঘাটন হবে। এবং সেইটা আমাদের এটা বিশেষ কাজে লাগবে। এটা সমস্ত কিছু আমাদের যত গান বাজনা স্টুডিওতে সমস্ত কিছুতে আমাদের রেকর্ড হবে। এবং এটা আমরা বাইরের লোকেদের জন্য এটা চার্জ বেসিসে রিসোর্সের জন্য করতে থাকবে। এবং এটা আমাদের রেয়ার অপরচুনিটি আমাদের দেশের। এটা অনেক দিন ধরে এটা ইউটিলাইজ করা হয়নি, সেটা আমরা ইউটিলাইজ করছি। আজকে উদ্বোধনের পরে এটা ইউজ করা হবে। এইটাই আমাদের এই বলতে পারেন যে এইটা। আর একটা আমাদের বাংলাদেশ ভবন আপনারা জানেন, ওটাও চালু করার চেষ্টা করা হচ্ছে।
আশা করি 1 মাসের মধ্যে বাংলাদেশ ভবন চালু হয়ে যাবে। তো এইগুলো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি যে বিশ্বভারতীকে আরও কিভাবে এগিয়ে যাওয়া যায়। আর সবথেকে আমাদের যে প্ল্যানিং চলছে, যে ন্যাশনাল র্যাঙ্কিং যে বিশ্বভারতীর একটু ডাউন হয়েছে, সেটা আমাদের সমস্ত ফ্যাকাল্টি এগিয়ে এসছে কীভাবে ওটা বাড়ানো যায়। এবং এই যে এরপরে যে র্যাঙ্কিংটা বেরোবে, আশা করছি আমরা অনেক উঁচুতে চলে আসব, এটা আমাদের আশা। ধন্যবাদ। দিনভর বিশ্বভারতীর অধ্যাপক অধ্যাপিকা থেকে শুরু করে পড়ুয়া এবং প্রাক্তনীরা কবিগুরুকে স্মরণ করে নানান অনুষ্ঠানের আয়োজন করেছেন।